আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা পবিত্র রমজান মাস সম্পর্কে জানব। যেহেতু এই মাস পবিত্র কোরআন নাজিলের মাস, এ মাসে আল্লাহ তাআলা পবিত্র রমজান ফরজ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অর্থাৎ তোমাদের মধ্যে যাদের সামনে পবিত্র রমজান মাস উপস্থিত হবে সে যেন রোজা পালন করে। অর্থাৎ যাদের পক্ষে রোজা পালনের সক্ষমতা রয়েছে, অর্থাৎ তিনি সুস্থ রয়েছেন, তিনি প্রাপ্তবয়স্ক রয়েছেন, তিনি রোজা পালন করবেন। রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। রোজা কিন্তু এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা বা সাওম এমন একটি ইবাদত, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ নয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রায় সকল নবীর শরীয়তে রমজান ফরজ ছিল, তবে সময় এবং সংখ্যার মধ্যে ভিন্নতা ছিল। অর্থাৎ সবার জন্যে এক মাস রোজা পালন ফরজ ছিল না। আমাদের নবীর উপর বা আমাদের শরীয়তের মধ্যে প্রথমে কিন্তু এক মাস রোজা ফরজ ছিল না। প্রথমে শুধুমাত্র বৎসরে একবার মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা ফরজ ছিল। অর্থাৎ আশুরার রোজার সাথে আগে একটা অথবা আশুরার রোজার সাথে পরে একটা রোজা, একই সাথে দুটি রোজা পালন ফরজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় তাশরিফ নিলেন, তখন তিনি দেখলেন মদিনার ইহুদিগণ মুহররমের 10 তারিখ রোজা পালন করে। তিনি জিজ্ঞেস করলেন তাদেরকে, তোমরা কেন এই দিবসে রোজা পালন করো? তারা বলল যে এই দিবসে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে নীল নদে রক্ষা করেছেন। তিনি নদী পার হয়েছেন, অতিক্রম করেছেন, প্লাবিত হন নাই, ডুবে যান নাই। পাশাপাশি আমাদের নবীর শত্রু ফেরাউনকে এই নদে তার বাহিনী সহ পানিতে ডুবিয়ে হত্যা করেছেন। অর্থাৎ মহানবী হযরত নবী মূসা আলাইহিস সালামের শত্রু বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। এ কারণে আমরাও আল্লাহ তাআলার শুকরিয়া হিসাবে মুহররমের 10 তারিখ রোজা পালন করি। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে মূসা নবীর সাথে ঘনিষ্ঠতা আমাদের, অর্থাৎ আমার আরও বেশি। সে কারণে আমি ইনশাআল্লাহ মুহররম মাসে রোজা পালন করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুহররমের 10 তারিখ রোজা পালন করলেন, পাশাপাশি সাহাবায়ে কেরামকে রোজা পালনের জন্য নির্দেশ দিলেন। তবে যেহেতু আল্লাহ রাসূল অন্য এক হাদিসে ইরশাদ করেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, অর্থাৎ তোমরা ধর্মীয় কাজকর্মে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা রাখবে না। অর্থাৎ তাদের বিপরীত বা তাদের ধর্মীয় কাজকর্মের সাথে সামঞ্জস্যতা না রেখে ধর্ম পালন করবে, ইবাদত বন্দেগী করবে। এ কারণে ইহুদিগণ যখন একটি রোজা পালন করত মুহররম মাসে, আল্লাহ রাসূল ইরশাদ করলেন, তোমরা তাদের রোজার সাথে যেন সমতা না আসে, সে কারণে তোমরা মুহররমের আগের দিন একটা, আর যদি না পারো তাহলে মুহররমের পরের দিন একটা, টোটাল 2টা রোজা পালন করবে। আশুরা রোজা তখন থেকেই বর্তমান পর্যন্ত রোজা পালনের বিধান রয়েছে। তবে প্রথম থেকে সেটাই ছিল ফরজ। পরবর্তীতে যখন পবিত্র কোরআনের সূরা আল বাকারার
আয়াত মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু নাজিল হয়েছে, তখন আশুরা রোজা পালন ফরজ বিধানটা রহিত হয়েছে, সুন্নিয়াত বাকি রয়েছে, অর্থাৎ সুন্নাত হিসাবে, নফল হিসাবে এখনও আমি রাখতে পারি বা পারব। মুহররমের রোজা পালন আমাদের জন্য ফরজ নয়। তবে সূরা বাকারার 185 নম্বর আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র রমজান মাসের পূর্ণ মাস রোজা পালন ফরজ করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রামাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেমন বড় ধরনের একটা সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি পবিত্র রমজান মাসের রোজা পালন করবে ঈমানান, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াব পাওয়ার পরিপূর্ণ আশা নিয়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো বান্দা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে এবং সওয়াব প্রাপ্তির আকাঙ্ক্ষা নিয়ে রোজা পালন করে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, মানুষের বা বান্দাগণের পাপ পঙ্কিলতা বা গুনাহগুলো অন্যান্য নেকি বা সওয়াবের কাজ করার দ্বারা দূরীভূত হয়। অর্থাৎ যদি কোনো মানুষ কোনো পাপ করে বসে অন্যায় করে বসে আল্লাহর কাছে বা আল্লাহর দরবারে তার যদি ত্রুটি হয়ে যায়, তাহলে সে যখন আল্লাহর অন্য কোনো হুকুম পালন করবে, অন্য কোনো ইবাদত করবে, অর্থাৎ একটা ইবাদতের দ্বারা তার কৃত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো এখানে বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস এবং সওয়াবের আশা রেখে রোজা পালন করবে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তারপরে বলছেন, মান কামা রামাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি পবিত্র রমজান মাসে কিয়াম করবে। কিয়াম বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে রমজান মাসের দিনই রোজা পালন করবে, যেহেতু সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, পাশাপাশি স্ত্রীদের কাছ থেকে দূরে থাকা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। আর রমজান শেষ, অর্থাৎ রোজার শেষ যখন সূর্যাস্তের পরেই হয়ে যায়, তখন যে সময়টা শুরু হয় সেটা হচ্ছে রাত। তো যে ব্যক্তি দিনের বেলা রোজা পালন করবে এবং রাতের বেলা কিয়াম করবে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কামা রামাদান ঈমানান ওয়া ইহতিসাবা, অর্থাৎ যে ব্যক্তি পবিত্র রমজান মাসের রাতের বেলা দাঁড়িয়ে নামাজ পড়বে, সে নামাজটা তারাবির নামাজ, সেটাই আল্লাহ রাসূলের উদ্দেশ্য। তো যে ব্যক্তি রমজান মাস আসলে পরে রোজা পালন করবে দিনের বেলা এবং রাতের বেলা কিয়াম করবে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন সহ সওয়াব প্রাপ্তির আশা নিয়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন। 3 নম্বর অংশে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করবে, অর্থাৎ রমজান মাসের শেষ 10 দিনে একটি রজনী রয়েছে, যে রজনীকে লাইলাতুল কদর বলা হয়, সে সম্পর্কে পরিপূর্ণ একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনারা জানেন সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর।
অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সেই রমজানের শেষ 10 দিনে একটি রাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সেই রাত সম্পর্কে আমাদেরকে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেই একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম। তো আল্লাহ রাসূল বলেছেন পবিত্র রমজান মাসের শেষ 10 দিনের বেজুর রাত্রিটাই হচ্ছে লাইলাতুল কদর। সুনির্দিষ্টভাবে আল্লাহ রাসূল বলেন নাই যে 27 তারিখ লাইলাতুল কদর হবে, অথবা 25 তারিখ, অথবা 23 তারিখ, অথবা 21 তারিখ, অথবা 29 তারিখ। শুধু এতটুকুই তিনি বলে গিয়েছেন যে পবিত্র লাইলাতুল কদর রমজান মাসের শেষ 10 দিনে হবে। আরও বলেছেন বেজুর রজনীতে হবে। তো মাওলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো স্টাডি করেছেন, গবেষণা করেছেন, সেই প্রাচীনকাল থেকেই মুহাক্কিকিনদের অভিমত হচ্ছে সেই রাত 27 তারিখটাই হবে। তো আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ব্যক্তি লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাত্রি কিয়াম করবে, অর্থাৎ এই রাত্রিটা দাঁড়িয়ে আল্লাহর বন্দেগীতে অতিবাহিত করবে, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসটি আপনারা বুখারী শরীফের মধ্যে পাবেন, মুসলিম শরীফের মধ্যে পাবেন, এবং মেশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। অর্থাৎ কিতাবুস সাওম চ্যাপ্টারের মধ্যে সমস্ত হাদিসের কিতাবের মধ্যেই রয়েছে। আমরা জানলাম পবিত্র রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা পালন করে আল্লাহর প্রতি ঈমান এবং ইহতিসাব নিয়ে, তাহলে তার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যদি কোনো ব্যক্তি রাতের বেলা কিয়াম করে, অর্থাৎ রোজা পালন তো করবে দিনের বেলা, রাতের বেলা আল্লাহ তাআলার জন্য নামাজ পড়বে, তারাবি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তারও গুনাহ ক্ষমা করবেন। এবং যে ব্যক্তি রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করবেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে পবিত্র রমজান মাসে রোজা পালনের তৌফিক দান করেন এবং রাতের বেলা কিয়াম করবার তৌফিক দান করেন, অর্থাৎ তারাবি নামাজ পড়বার জন্য আল্লাহ তৌফিক দান করেন। এবং যে রাত রাতের 1000 মাসের চেয়ে উত্তম, সেই লাইলাতুল কদর যেন আমাদের নসিব হয়। এ কারণেই আসলে আল্লাহ রাসূলের এতেকাফ করতেন এবং এতেকাফ করার জন্য সাহাবীদেরকে বলে গিয়েছেন, উম্মতদেরকে জানিয়ে গেছেন যে তোমরা রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করবে মসজিদে, আর মহিলারা চাইলে ঘরের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় একটি রুমে করতে পারেন, যে রুমে তিনি নামাজ পড়েন। তার উদ্দেশ্য এটাই যেন শবে কদর পালন হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদরের রাত আমাদের কিয়ামের মাধ্যমে, অর্থাৎ ইবাদতের মাধ্যমে যেন অতিবাহিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।